أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب ارحمهما كما ربياني صغيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم على نبينا محمد আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি, তিনি আমাদের আবারও একত্রিত করেছেন, দিনই একটা হালাকায় বসার সুযোগ করে দিয়েছেন। সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপকারী কিছু কথা বলার, তিনি সন্তুষ্ট হন এমন কিছু কথা বলার তৌফিক চেয়ে শুরু করছি আমাদের আজকের হালাকা। আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে শুরু করেছিলাম জিবরিল আলাইহিস সালামের উপর আলোচনা। জিবরিল আলাইহিস সালামকে আরেকটু কাছে থেকে চেনার চেষ্টা আমরা করছি গত সপ্তাহ থেকে। জিবরিল আলাইহিস সালাম, আমরা বলেছিলাম যে ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে: জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং মালাকুল মাউত। এই চারজনকে বলা হয় মুকাসসিমাতি আমর। এই চারজনের মধ্যেও আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছেন জিব্রাইল আলাইহিসসালাম। এবং এটার প্রমাণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। অনেক জায়গায় দেখবেন মালাইকা এবং রূহ, রূহ হচ্ছে জিবরিল আলাইহিস সালামের একটা নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রূহ বলে সম্বোধন করেছেন। যেমন সূরা নাবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন যে কিয়ামতের দিন এমন একটা সিচুয়েশন হবে যে সবাই লাইন ধরে দাঁড়াবে। সেখানেও আল্লাহ বলেছেন কারা দাঁড়াবে? মালাইকা, সমস্ত মালাইকা, ওয়া রূহ এবং রূহ। তো জিবরিল আলাইহিস সালাম তিনি নিজেই তো মালাইকাদের মধ্যে অন্তর্ভুক্ত। সাল্লাহ শুধু মালাইকা বললেই কিন্তু পারতেন, তিনি এক্সট্রা স্পেশালি জিবরিল আলাইহিস সালামকে আলাদা করে উল্লেখ করেছেন। সেম সূরা আম, সূরা আল কদর, সূরা কদরে যখন আমরা পড়ি তখনও দেখবেন ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। সেই কদরের রাতে, প্রত্যেক লায়লাতুল কদরে সমস্ত মালাইকাতরা এবং রূহ নেমে আসে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে স্পেশাল আলাদাভাবে মেনশন করে তার যে একটা আলাদা মর্যাদা, সেটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ। লাস্ট দিন আমরা শেষ করেছিলাম কোরআন যখন নাজিল হয় তখন আকাশে কি অবস্থা হয়, কিভাবে মালাইকারা জিবরিল আলাইহিস সালামের সাথে করে আকাশ থেকে অবতরণ করেন। তো এই যে ওহির যে ব্যাপারটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ওহি যখন নাজিল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ব্যাপারটা কিন্তু এত সহজ ছিল না। কোরআন অনেক ভারী, কোরআন অনেক ভারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে বলেছেন যে ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমরা আপনার উপর অনেক ভারী একটা কথা, ভারী কথা নাজিল করতে যাচ্ছি। সো কোরআন যেমন, মানে এটার যে এটার ভিতর যে মাহাত্ম্য, এটার যে বড়ত্ব, এটার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমানি যে দিক নির্দেশনা, সেটা যেমন ভারী, কোরআনটা ফিজিক্যালিও, ওহি নাজিলের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফিজিক্যালিও কিন্তু অনেক ভারী ছিল। সূরা হাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়া মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আমরা পাহাড়ের উপর নাজিল করতাম, তুমি দেখতে যে এই পাহাড় পুরা দুমড়ে মুচড়ে আল্লাহর ভয়ে, খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে পাহাড় পুরা জমিনের সাথে মিশে যেত, ক্রাম্বল, গুঁড়া গুঁড়া হয়ে যেত। সো কোরআনটা কিন্তু এরকম ভারী, কোরআন কিন্তু ইজি না, এটা হচ্ছে আল্লাহর কালাম, কালামুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল হতো, অনেকগুলো সিচুয়েশন আমরা মানে সহি হাদিস থেকে পাই। যেমন আম, সাহাবী জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে একদিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপর ছিল। ওই অবস্থায় ওহী নাজিল শুরু হয়। তো যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুটা ওহী নাজিল হওয়ার সময় এত ভারী হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যে আমার উরু ভেঙে যাবে। তার মানে ফিজিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর তখন অনেক ভারী হয়ে যেত। এবং আরো বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উটের উপরে বসা থাকতো, ওই অবস্থায় যখন ওহী নাজিল হতো, উট সেই ভার নিতে পারতো না। উটটা একদম পুরা মানে পা বাঁকা হয়ে বসে যেতে চাইতো। এবং কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় উট থেকে নেমে যেতেন, যাতে এই প্রাণীটার কষ্ট না হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রচণ্ড শীতের দিনে ওহী নাজিল করা অবস্থায় ওহী গ্রহণ করতে দেখেছি, এবং আমি দেখেছি যে ওহী নাজিল শেষ হওয়ার পর তার কপাল থেকে ঘাম ঝরতো। তো প্রচণ্ড শীতের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘেমে যেতেন। ওহীর এত ভার ছিল, ওহীর এত ওজন। বুখারীর আরেকটা বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে যেত, এবং ওহী নাজিলের সময় তিনি খুব জোরে জোরে নিঃশ্বাস নিতেন। তার খুব ভারী শ্বাস প্রশ্বাস নিতেন। তারপর ওহী নাজিল যখন শেষ হতো, তখন যে তিনি স্বস্তি পেতেন। সুবহানাল্লাহ! আমরা যখন যদি চিন্তা করি যে মানে কেমন ছিল ওই মুহূর্তগুলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এভাবে ওহী নাজিল হতো, ফিজিক্যালি এই যে একটা মানে উম, ভারী একটা বোঝা বহন করা, এটা কিন্তু সোজা না। এবং ওহীর যে দিক নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, তিনি তো শুধু সেটা নিজের মধ্যেই রাখতেন না, তার দায়িত্ব ছিল সেটা প্রচার করা। আমরা যদি জাস্ট একটু চিন্তা করি যে ওই সমাজে কোরাইশদের মধ্যে যখন তারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত, সবকিছু মানে শিরকের মধ্যে লিপ্ত, ওরকম জাহেলি আইয়ামে জাহেলিয়াতের একটা যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হচ্ছে, এবং তাকে বলা হচ্ছে যে আপনি যে এখন ওহী প্রচার করেন, কেমন ছিল তার জন্য সেই জিনিসটা? একে তো ফিজিক্যালি তিনি এই জিনিসটা তার উপর গ্রহণ করা ভারী ছিল, তার চেয়েও কঠিন মনে হয় যে এখন যে দিন প্রচার করা, যে আপনি এখন যাবেন, যে আপনি আবু জাহালকে যেয়ে বলবেন, আবু লাহাবকে যেয়ে বলবেন যে এটা এটা আল্লাহ নাজিল করেছে। এবং কি পরিমাণ অত্যাচার, কি পরিমাণ লাঞ্ছনা! তাকে পাগল বলা হয়েছে, তাকে শায়ের বলা হয়েছে, তাকে জাদুকর বলা হয়েছে। এই যে মানসিক অত্যাচার, তিনি কিভাবে সহ্য করতেন! সুবহানাল্লাহ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আম, কখনো কখনো আমার কাছে ওহী নাজিল হতো ঘন্টার ধ্বনির মতো। মানে যখন ওহী নাজিল হতো, তার কানের কাছে মনে হতো যে তিনি ঘন্টার ধ্বনি শুনছেন, ঘন্টার একদম ঢং ঢং আওয়াজের মতো। এবং বুখারীতে তিনি বর্ণনা করেছেন যে ওহীর এই যে ঘন্টার মতো যখন ওহী নাজিল হতো, এইটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে কষ্টকর। এই ওহীটা গ্রহণ করতে তার সবচেয়ে বেশি কষ্ট হতো। আর যখন জিবরিল আলাইহিসসালাম একজন মানুষের রূপ ধরে এসে সরাসরি কথা বলার মাধ্যমে ওহী দিতেন, সেটা ছিল তার জন্য সবচেয়ে সোজা। এটাও বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানে জিবরিল যখন আমার কাছে ওয়াহী নিয়ে মানুষ রূপে এসে কথা বলার মাধ্যমে যখন আমাকে কিছু বলতো এবং আমি সেটা মুখস্থ করে নেই, এই পদ্ধতিটা হচ্ছে আমার জন্য সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ! তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী আসা শুরু হয়, এটার মানে কিন্তু এই না যে তার কাছে স্বপ্নে দেখার, যে আমি বলেছিলাম গত দিন যে ওহী অবতরণের 6 মাস আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই স্বপ্নে কিন্তু তিনি জিবরিল আলাইহিস সালামকেও দেখতেন। তো ওহী নাজিল হওয়ার পরপরও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম স্বপ্নে আসতেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো তাকে অনেক কিছু জানিয়েছেন। অনেক দিক নির্দেশনাও কিন্তু তিনি স্বপ্নে পেতেন। তো এরকমই কয়েকটা স্বপ্নের কথা যদি আমরা বলি, আম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখেন যে জিবরিল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম এই দুইজন এসেছে স্বপ্নে, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আম, মানে অনেকটা জার্নির মতো, যে একটা জার্নিতে যান এবং তাকে কবরের যে আজাব, কবরের যে শাস্তি, এবং কবরের যে মুমিন ব্যক্তিদের, ভালো ব্যক্তিদের কবরের যে পুরস্কার, সেগুলো দেখান।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জান্নাত দেখান, জাহান্নাম দেখান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যে প্রাসাদটা নির্মাণ করে রেখেছেন সেই প্রাসাদটা দেখান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে বর্ণনা করেন যে জিবরিল যখন আমাকে আমার জান্নাতে আমার প্রাসাদটা দেখালো, আমি জিবরিলকে বললাম, এখন আমাকে ছেড়ে দাও, আমি আমার প্রাসাদে প্রবেশ করব। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা ধরে ফেললেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, এখনই না, আপনার আরো কিছু সময় বাকি আছে, আপনি মানে সবর করুন, তারপর ইনশাআল্লাহ আপনি আপনার প্রাসাদে প্রবেশ করবেন। এরকমই আরেকদিন জিবরিল আলাইসাল্লাম স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদটা দেখান। তো পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, ওমর, কালকে রাতে আমি তোমার প্রাসাদটা স্বপ্নে দেখেছি। তো আমি সেই প্রাসাদে ঢুকতে যাচ্ছিলাম, ওই মুহূর্তে আমার মনে হলো এটা ওমরের প্রাসাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রাগ, সেটা কিন্তু আমরা সবাই জানি সিরা থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আমি ঢুকতে যে আমার মনে হলো, ওরে বাপরে, এটা তো ওমরের প্রাসাদ। সো ওমর যদি জানতে পারে যে তার আগে আমি তার প্রাসাদে প্রবেশ করেছি, ওমর হয়তো রেগে যেতে পারে, এজন্য আমি তোমার প্রাসাদে ঢুকি নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার প্রাসাদে ঢুকবেন আর আমি আপনার উপর রাগ করবো? ইয়া রাসূলুল্লাহ! সুবহানাল্লাহ, কেমন তাদের রিলেশন ছিল, না কি অসাধারণ। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জান্নাতের সেই দরজাটা দেখানো হয়, যেই দরজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত জান্নাতে প্রবেশ করবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে সেই উম্মতের অন্তর্ভুক্ত করেন, সেই মানে ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য নির্ধারিত গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহুম্মা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন যখন সাহাবীদেরকে স্বপ্নটা বর্ণনা করেন যে আমাকে কালকে সেই জান্নাতের সেই দরজাটা দেখানো হয়েছে, যেই দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে শুরু করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি কাঁদছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তখন আপনার সাথে থাকতাম, আমি যদি ওই দৃশ্যটা দেখতে পারতাম যে আপনার উম্মত কিভাবে সেই জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন, হাত ধরে বললেন, আবু বকর, তুমি এবং আমি এইভাবে হাত ধরে জান্নাতে প্রবেশ করব। তো তোমার চিন্তার কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা বললাম, যে স্বপ্নের মাধ্যমে মাঝে মধ্যে ইনস্ট্রাকশন দিতেন, কোনো নির্দেশ দিতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে জিবরিল আলাইহিস সালাম স্বপ্নে পরপর 3 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি দেখান, তার মুখটা দেখান, এবং দেখিয়ে পরপর 3 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখান এবং দেখিয়ে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আয়েশা, ইনি হচ্ছেন দুনিয়াতে এবং আখিরাতে আপনার স্ত্রী। তো এইটা যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে শুনেন, তিনি এটা নিয়ে খুব গর্ব করতেন। তিনি বলতেন যে, দেখো, আমার প্রপোজাল এসেছে আল্লাহর পক্ষ থেকে, জিব্রাইল আমার প্রপোজাল পাঠিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুবহানাল্লাহ, প্রাউড হওয়ার মতোই তো একটা বিষয়, তাই না? তার প্রপোজাল জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নাহগুলাও শিখিয়েছেন। কারণ আমরা জানি যে শরীয়তের কোনো কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে বলেন না। সবকিছুই তার কাছে ওয়াহি, সবকিছুই ছিল ওয়াহি। তো ওয়াহি দুই রকম, একটা হচ্ছে মাতলু আর একটা হচ্ছে গায়রে মাতলু। একটা হচ্ছে যেটা আমরা তেলাওয়াত করি, সেটা হচ্ছে কোরআন। আর যেটা গায়রে মাতলু, যেটা আমরা তেলাওয়াত করি না, সেটা হচ্ছে কি? হাদিস। তো হাদিসও কিন্তু যে মানে সহি যে হাদিসগুলা, শরীয়তের যে কোনো দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেন, এই সব কিছু কিন্তু সুন্নাহ এসেছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেমন বলেছেন যে, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি হাওয়া থেকে, নিজের মন থেকে কোনো কথা বলেন না, তিনি সেটাই বলেন যা তার কাছে ওয়াহি করা হয়। সো অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে থেকে জিবরিল আলাইহিস সালাম তাকে কারেকশন করেছেন। যেমন বদরের প্রান্তরে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধ শুরু হওয়ার আগে আগে কোয়েশ্চেন করেন যে, ইয়া রাসূলুল্লাহ,
এখন যদি আমরা যুদ্ধে যাই, যুদ্ধে যে আমরা যদি সব কিছু হারিয়ে ফেলি, মানে আমি যদি জান মাল নিয়ে শহীদ হয়ে যাই, আল্লাহ কি আমাদের ক্ষমা করে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ। সাথে সাথেই জিবরিল আলাইহিস সালাম এসে তাকে সংশোধন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদা জিবরিল, জিবরিল এসেছে। এবং জিবরিল বলছে শুধুমাত্র সেই ব্যক্তিরা ব্যতীত যারা হচ্ছে ঋণ পরিশোধ করে নাই। সুবহানাল্লাহ বোনেরা, এটা থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে যে ঋণ পরিশোধ না করা হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শহীদদেরও সেই পর্যন্ত ক্ষমা করবেন না। সো ঋণ এরকম ভয়াবহ একটা জিনিস, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবসময় ঋণ থেকে বাঁচিয়ে রাখেন, এবং কোনো কারণে কখনো যদি আমরা ঋণে জড়িয়েই যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই ঋণ দ্রুত সময়ে, মানে সবচেয়ে দ্রুততম সময়ে পরিশোধ করার তৌফিক দেন। এটা সবসময় আমরা খেয়াল রাখবো, যত দ্রুত সম্ভব আমরা যেন ঋণ পরিশোধ করে ফেলি। ঋণ থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মৃত্যু না দেন। কারণ যেটা বললাম, শহীদেরও কিন্তু আল্লাহ মাফ করবে না শহীদের যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ করা হবে। ঋণটা হচ্ছে এত ডেঞ্জারাস একটা জিনিস। আচ্ছা, তো এইভাবে জিবরিল আলাইহিস সালাম কখনো কখনো এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে সংশোধন করে দিতেন। একদিন মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়ছিলেন, তার পিছনে তার সাহাবীরা সালাত আদায় করছিল। হঠাৎ করে সাহাবীরা দেখতে পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতরত অবস্থাতেই তার পায়ের জুতা খুলে ফেললেন। তো এটা দেখে সাহাবীরাও সবাই জুতা খুলে ফেললো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ হওয়ার পরে দেখলেন যে সমস্ত সাহাবী জুতা খুলে ফেলেছে। তো তিনি জিজ্ঞেস করলেন, তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা নামাজের মধ্যে দেখলাম আপনি জুতা খুলে ফেলেছেন। সো আমরা ভাবলাম হয়তো মানে এখন নির্দেশ এসেছে যে জুতা পরে আমরা আর সালাত আদায় করতে পারবো না, সে কারণে আমরাও খুলে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরিল এসেছিল, আমি নামাজ পড়া অবস্থায় জিবরিল এসেছিল, এবং জিবরিল এসে আমাকে বলল যে আমার জুতার মধ্যে নাজাস লেগেছিল, কোনো একটা ময়লা লেগেছিল, সে কারণে আমি জুতা খুলে ফেলেছিলাম। কারণ নাজাস পরিহিত অবস্থায় সলাত আদায় করা সম্ভব না, এই কারণে সলাত আদায়রত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার জুতা খুলে ফেলেছিলেন। আচ্ছা, অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক প্রশ্ন নিয়ে আসতো, কারণ রাসূলের যুগে এই সুবিধাটা ছিল যে যার মনে যখনই কোনো কোয়েশ্চেন থাকতো সরাসরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজলিসে যেয়ে কিন্তু তাকে প্রশ্ন করা যেত। এবং অনেক বিধর্মী ইহুদি খ্রিস্টান তারাও কিন্তু এসে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন করতো। তো এই প্রশ্নগুলো যখন করা হতো, জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, তিনি অ্যান্সার দিতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মানে আগে যা ঘটেছে সেই সমস্ত গায়েবের খবর, আগে যে হয়েছে, ইতিহাসে কি হয়েছে, তিনি এই সমস্ত খবর তো তার কাছে ছিল না। এই সমস্ত খবরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তাকে কিন্তু জানাতেন। তো এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন যে সূরা কাহাফের ঘটনায় আমরা সবাই জানি যে ইহুদিদের একটা গ্রুপ এসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারটা কোয়েশ্চেন করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে হ্যাঁ, আমি তোমাদেরকে জানাবো। কারণ তিনি তো জানেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিবেন অ্যান্সার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশা আল্লাহ কথাটা বলতে ভুলে গিয়েছিলেন সেদিন। এবং এই কারণে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটু মৃদু তিরস্কার করার জন্য সূরা কাহাফে কিন্তু আয়াতটা নাজিল করেন, এবং এই যে প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের উত্তর কিন্তু সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠান নাই, কিছুদিন দেরি করিয়েছিলেন এবং সূরা কাহাফে এক আয়াত নাজিল করে দিলেন যে আপনি যখনই ভবিষ্যতের কিছু করবেন বলবেন, তখন অবশ্যই বলবেন ইনশা আল্লাহ, যদি আল্লাহ চান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে পারমিশন ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কিংবা আমাদের কারো পক্ষেই কোনো কিছু করাই সম্ভব না। সো এটা আমাদের জন্য নির্দেশনা যে ভবিষ্যতে আমি আগামীকাল কিছু করব, আমি এটা কিছু বলবো, সবসময় আমরা বলবো ইনশা আল্লাহ। ইন মানে যদি, শাহ মানে চান, আল্লাহ যদি আল্লাহ চান, যদি আল্লাহ চান তাহলেই আমি আসব, যদি আল্লাহ চান আমি এটা বলবো, যদি আল্লাহ চান এটা আমি করব। আচ্ছা, আমরা সবাই হাদিসে জিবরিলের কথা জানি, যেটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন অফ দিন, আমাদের মানে দিনই ইসলামের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হাদিস হচ্ছে হাদিসে জিবরিল। এবং এই হাদিসে জিবরিল আলাইসাল্লাম একজন মানুষের বেশে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের দিনের মৌলিক যে প্রশ্নগুলো, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এবং কিয়ামত কবে হবে,
এই যে এগুলো হচ্ছে আমাদের দিনের ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন আমাদের দিনের মৌলিক জ্ঞান কিন্তু জিবরিল আলাহিসাল্লাম এসে আমাদেরকে শিখিয়ে গেছেন হাদিসে জিবরিলের মাধ্যমে। গতদিন আমরা দেখেছিলাম যে জিবরিল আলাহিসাল্লাম মানে অন্য অনেক নবীদের জীবনে তার কি প্রভাব ছিল। আজকে আমাদের মেইন আলোচনার ফোকাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে জিবরিল আলাইহিস সালামের কি প্রভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা হাই পয়েন্ট, প্রত্যেকটা লো পয়েন্ট, তার প্রত্যেকটা সুখের মোমেন্টে, তার প্রত্যেকটা খারাপ মোমেন্টে জিবরিল আলাইহিস সালাম কিন্তু তার পাশে ছিলেন। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, সেটা মুসলিমদের জন্য মানে খুব খুশির একটা দিন ছিল। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত মক্কায় মুসলিমরা পাবলিকলি তাদের ইসলামটা মানে প্র্যাকটিস করতে পারতো না। পাবলিকলি জনসমক্ষে সালাত আদায় করা, জনসমক্ষে কোরআন পড়া, এটা তারা পারতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তার ওইরকম একটা দাপট ছিল, প্রতাপ ছিল, তার ওরকম একটা মর্যাদা ছিল যে তিনি তখন ঘোষণা দেন যে না, এখন থেকে আমরা পাবলিকলি প্র্যাকটিস করব ইসলাম, দেখি কে কি বলে, এরকম একটা ব্যাপার ছিল। সো ওটা মুসলিমদের জন্য একটা বিজয়ের মতো ছিল। তো যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন, সেদিন জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া মুহাম্মদ। এখানে একটা মজার কথা বলি, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন না। আপনারা দেখবেন কোরআনে মুহাম্মদ নামটা এসেছে সম্ভবত 2 বার। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া রাসূলাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এইরকম ভাবে ডাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু ইয়া মুহাম্মদ বলে নর্মালি ডাকেন না। তো জিবরিল আলাইহিস সালামের আমরা দেখতে পাই কখনো কখনো তিনি ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন। তো স্কলাররা এটাও আলোচনা করেছেন যে কেন জিবরিল আলাইহিস সালামের কি এত আস্পর্ধা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নাম ধরে ডাকেন নাই, জিবরিল আলাইহিস সালাম ডাকতেন। তো স্কলাররা কনক্লুশনে এসেছেন যে কখনো কখনো জিবরিল আলাইহিস সালামের কিছু কনভারসেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতো পার্সোনাল, মানে এগুলো তার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যখন তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ তিনি বলতেন। যখন একান্ত পার্সোনাল কথা বলতেন, পার্সোনাল একান্ত কনভারসেশন যখন হতো, তখন তিনি ও ইয়া মুহাম্মদ বলতেন। এটা আইডেন্টিফাই করার জন্য, মানে ডিস্টিংগুইশ করার জন্য যে ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা কিন্তু আমার পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে না। সুবহানাল্লাহ। তো এরকমই যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন, সেদিন জিবরিল আলাইহিস সালাম আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন, ইয়া মুহাম্মদ, আজকে যেমন দুনিয়ার বুকে, এই মক্কার বুকে এই যে গুটি কয়েক মুসলিমরা উল্লাস করছে, আনন্দ প্রকাশ করছে ওমরের ইসলাম গ্রহণে, আজকে ঠিক তেমনি মালাইকারা, ফেরেশতারা আসমানে সেলিব্রেট করছে ওমরের এই ইসলাম গ্রহণটাকে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, মুসলিমদের সাথে যখন ভালো কিছু হয়, সেটাতে কিন্তু ফেরেশতারাও খুশি হয়, ফেরেশতারাও খুশি হয়। তো এটা একটা ঘটনা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখের মোমেন্টে, মুসলিমদের সুখের মোমেন্টে আম, জিবরিল আলাইহিস সালাম তার পাশে ছিলেন। ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কষ্টের মোমেন্টেও কিন্তু জিবরিল আলাইহিস সালাম সবসময় উপস্থিত থাকতেন। আবু জাহাল একবার ঘোষণা দেয় যে আজকের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই মাটিতে সেজদা দেয়, তাহলে লাত আর উজ্জার কসম, মোহাম্মদের ঘাড় আমি মটকে দিব। তত বড় সাহস! তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই কাবার সামনে এসে সলাৎ পড়তে শুরু করেন। এবং আবু জাহাল তার সে তো তার ওই যে গোষ্ঠীর লোকজনদেরকে, তার সাঙ্গপাঙ্গদের সামনে একটু আগে বলে এসেছে যে যদি সেজদা দেয় আজকে, আমি তার ঘাড় মটকে দিব। তো সে তার ওই ওয়াদা পূরণ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাবর হাঁটতে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ করে তার লোকজন দেখতে পায় যে আবু জাহাল হঠাৎ করে মুখের মধ্যে, মানে মুখের সামনে হাত দিয়ে চিৎকার করতে করতে পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। তো লোকজন তার কাছে গেল যে কি ব্যাপার, তুমি না বললা যে তুমি মোহাম্মদের ঘাড় মটকে দিবা, কি হলো, তুমি তো নিজেই পালিয়ে চলে আসলা। সে বলল যে না, আমি যখনই মোহাম্মদের সামনে হাঁটতে শুরু করলাম তাকে ধরার জন্য, হঠাৎ করে আমি আমার এবং তার মধ্যে আগুন দেখতে পেলাম। দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই আগুন আমাকে এসে স্পর্শ করছে, সেই কারণে আমি পালিয়েছি। তো সাহাবীরাও তো ছিল তখন, সাহাবীরাও এই ঘটনা দেখেছে এবং সাহাবীরাও অবাক হয়ে গেল যে আবু জাহলে কি হলো, হঠাৎ করে এরকম করতে করতে মানে কেন এরকম পালাচ্ছে।
পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বর্ণনা করেন যে আজকে যদি আবু জাহাল আর একটু আগাতো, জিব্রাইল তাকে শেষ করে ফেলতো। জিব্রাইল আলাইহিস সালাম অ্যাজ এ প্রোটেক্টর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জাহালের মাঝখানে এসে সেই আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী আবু জাহাল আরেকটু যদি আগাতো, জিবরিল আলাইহিস সালাম কি করতেন? আবু জাহালকে শেষ করে দিতেন। তো আরেকটা ঘটনা বলি, সুবহানাল্লাহ, এটা আমার খুব খুব সিরার খুব পছন্দের একটা ঘটনা। আমরা জানি যে আহ, বয়কট যখন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের লোকজনকে, সাহাবীদেরকে যখন মক্কার কুরাইশরা বয়কট করলো, তাদের সমস্ত খাদ্য পানীয় সরবরাহ সবকিছু বন্ধ করে দিল। আমরা জানি যে সেই মোমেন্টটা কতটা কষ্টকর ছিল। এবং সেই বয়কটের কারণেই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ হয়ে যান। সুবহান আল্লাহ, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, এই মহিয়সী নারী তার সমস্ত ধন সম্পদ সবকিছু বিলিয়ে দিয়েছেন এই ইসলামের জন্য, তার হাজবেন্ডের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তিনি ইসলামের কারণে সবকিছু তার বিলিয়ে দিয়েছেন। এবং এমন একটা মোমেন্ট হয় বয়কটের সময় যে তাদের কাছে খাওয়ার কিছু ছিল না, কোনো খাদ্যদ্রব্য ছিল না, কিছু ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করেন এবং ওর প্রভাবেই কিন্তু তিনি মারা যান। তো এই এই পর্যায়টা, এই বয়কটের মধ্যে একটা ঘটনা ঘটে যে একদিন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসেন। ঘরে এসে বলেন যে ইয়া রাসূলাল্লাহ, একটু পরে খাদিজা ঢুকবে হাতে কিছু খাওয়া নিয়ে। মানে যাই টুকটাক ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটু খাওয়া প্রিপেয়ার করে রেডি করছিলেন। তো জিবরিল আলাইহিস সালাম ওই মোমেন্টে এসে বলেন যে খাদিজা একটু পরে আপনার কাছে আসবে খাদ্যের পাত্র নিয়ে। আপনি তাকে শুনিয়ে দিবেন, আপনি তাকে জানাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, কথা শুনলে আমার গায়ে লোম দাঁড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে সালাম জানাবেন এবং আমি জিবরিল আমার পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠাবেন। এবং আপনি তাকে সুসংবাদ দিবেন জান্নাতে তার জন্য একটা প্রাসাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, যেটা হবে কাসাবের। কাসাব মানে হচ্ছে হলো পার্ল, এমন মুক্তা যেটা ভিতরে ফাঁকা ফাঁকা থাকবে। সুবহানাল্লাহ, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মায়ের সেই প্রাসাদ দেখার তৌফিক দেন। সেই কাসাবের, সেই হলো পার্ল মুক্তার তৈরি একটা প্রাসাদের সুসংবাদ আপনি তাকে দিবেন। এবং আপনি বলবেন সেখানে তার কোনো ক্লান্তি থাকবে না, কোনো খারাপ কথা তাকে শুনতে হবে না, সেখানে কোনো শব্দ থাকবে না। সো তিনি এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এই যে এত কষ্ট এখন সাফার তিনি করছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রাসাদ নির্মাণ করে রেখেছে, সেখানে তার এই কোনো কষ্ট আর থাকবে না। সেখানে তার জন্য মানে চিরস্থায়ী শান্তি অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রবেশ করলেন ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা জিবরিল। খাদিজা, জিবরিল এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছেন, জিবরিল তোমাকে সালাম পাঠিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে তোমার জন্য জান্নাতে একটা মুক্তার তৈরি প্রাসাদের সুসংবাদ পাঠিয়েছেন, যেখানে তোমার কোনো ক্লান্তি থাকবে না, তোমাকে কোনো খারাপ কথা শুনতে হবে না, তোমাকে কোনো শব্দ শুনতে হবে না। কি উত্তর দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কতটা বুদ্ধিমতী ছিলেন এই মহিলা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মুহূর্তে অ্যান্সার করেন, আল্লাহর জন্য হুয়া সালাম। আল্লাহ হচ্ছে, তিনি নিজেই হচ্ছেন আসসালাম, হুয়া সালাম। জিব্রিলের জন্য আলাইহিস সালাম, জিব্রিলকে আমি সালাম পাঠাচ্ছি, সালাম তার উপর বর্ষিত হোক। ইয়া রাসূল আল্লাহ, আপনার উপরও সালাম। ইনশাআল্লাহ আমরা সবর রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই ঘটনার অল্প কিছুদিন পরেই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। এবং আমরা জানি যে তার ওই মানে কয়েক মাসের ডিফারেন্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় যে দুইজন সাপোর্টার ছিলেন, তার ঘরের সাপোর্টার ছিলেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার বাইরের সমস্ত কাজের সাপোর্টার ছিলেন তার চাচা আবু তালিব। এই আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু কিন্তু হয় কয়েক মাসের যে ডিফারেন্সে। এবং ওইটাকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অত্যন্ত কষ্টকর ছিল এই দুইজন প্রিয় মানুষকে হারিয়ে তার অবস্থা, মানে মানসিকভাবে তিনি অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তবে আমাদের রব তো রহমানুর রহিম,
তিনি কোরআনে আমাদেরকে জানিয়েছেন, ইন্না মাআল উসরি ইউসর, ইন্না মাআল উসরি ইউসর, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি, প্রত্যেকটা কষ্টের সাথেই আছে স্বস্তি। তো আচ্ছা, মেরাজের ঘটনা যাওয়ার আগে বলি, এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে। এই আমল হুজনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে, মানে আরেকটা, উনি এটাকে বর্ণনা করেছেন যে ওয়ার্স্ট ডে অফ লাইফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে কষ্টকর দিন কোনটা ছিল? উহুদের যুদ্ধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না, তায়েফের দিন। তায়েফের দিনটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে দুঃখের দিন। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আশা ভরসা নিয়ে তায়েফে গিয়েছিলেন। তার আশা ছিল যে মক্কার লোকেরা, মানে মক্কা মোটামুটি বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সো তায়েফের লোকেরা মেবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন গ্রহণ করবে, তারা আশ্রয় দিবে। কিন্তু তায়েফের লোকেরা কি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো শুনেই নাই, উল্টা তারা যে ছোট সেখানকার বাচ্চা এবং যাদের, মানে যাদের মেন্টালি যারা ডিসেবল লোকজন ছিল, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিল। এবং ওই তারা কি করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পাথর ছুঁড়ে মারছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন রক্তাক্ত হয়েছিলেন, তার পুরা দেহ থেকে রক্ত পড়ছিল। তার যে মানে পা মোবারক, সে পা মোবারক ফেটে সেখান থেকে রক্ত বের হচ্ছিল, সুবহানাল্লাহ। এবং সেই দিন এই তায়েফের তিনি, মানে অ্যারাউন্ড 30 কিলোমিটার পথ হেঁটে তিনি যখন একটা বাগানে এসে বসেছিলেন, তখন জিবরিল আলাইসাল্লাম মালাকুল জিবাল, মালাকুল জিবাল মানে হচ্ছে যারা হচ্ছে পাহাড়ের যে ফেরেশতা, জিবরিল আলাইসাল্লাম পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানায়। সালাম জানানোর পরে বলে যে, ইয়া রাসূলাল্লাহ, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আপনি যদি হুকুম করেন তাহলে এই মুহূর্তে আমরা আমরা জানি যে তায়েফটা কিন্তু মানে পাহাড় দিয়ে ঘেরা। তো ফেরেশতারা বলে, মালাকুল জিবাল বলে যে, আপনি যদি বলেন, আপনি যদি হুকুম করেন, আমরা এই মুহূর্তে পাহাড় চাপা দিয়ে এই তায়েফবাসীকে মেরে ফেলবো, এক্ষুনি তারা পুরাপুরি নিশ্চিত, মানে নিশ্চিহ্ন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রহমাতুল্লিল আলামিন। তিনি হচ্ছেন কি, সমস্ত বিশ্ববাসীর জন্য তিনি হচ্ছেন রহমত। তিনি কি উত্তর দিলেন? তিনি উত্তর দিলেন, না, আমি আশা করি যে এরা, অথবা এদের যে সন্তানেরা, এদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দোয়ার ফসল দেখেন। এখন যদি তায়েফে যান, দেখবেন কত সুন্দর মসজিদ, তার মানে সবাই মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেদিন তার যে কষ্ট সেটার বদলা নিতে চাইতেন, এই তায়েফের কিন্তু কোনো অস্তিত্ব থাকতো না। সুবহানাল্লাহ। তো তায়েফের এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই সবচেয়ে কষ্টের দিনের পরে, এবং এই যে কিছুদিন আগেই আমুল হুজুন, এই যে দুঃখ, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার চাচা আবু তালিবকে হারানোর এই কষ্টের পরে, আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা পুরস্কার, আল ইসরা ওয়াল মেহরাজ, তাকে নিয়ে যান। আল ইসরা ওয়াল মেরাজ, যেটাতে ছিল অসাধারণ একটা ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে অন্যতম মিরাকেল একটা ঘটনা। যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর উঠিয়ে নিয়ে সরাসরি তার সাথে কথা বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে তিনি ঘুমাচ্ছিলেন, ওই অবস্থায় জিবরিল আলাইহিস সালাম আসেন। জিবরিল আলাইহিস সালামের পরনে সেদিন ছিল সবুজ রঙের জান্নাতি কাপড়, যেই কাপড় থেকে মণিমুক্তা ঝুলছিল। মানে জিবরিল আলাইহিস সালামের সেদিনের লেবাসটা ছিল ডিফারেন্ট, সবুজ রঙের। সবুজ কিন্তু জান্নাতি রং। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরেকবার, দ্বিতীয়বার তার ওপেন হার্ট সার্জারি করা হয়। দ্বিতীয় গতদিন আমরা শুনেছিলাম যে তিনি যখন ছোট ছিলেন, 6 বছর বয়সে, একবার জিবরিল আলাইহিস সালাম তার ওপেন হার্ট সার্জারি করেছিলেন। এটা সেকেন্ড টাইম ইসরা ও মেরাজে নিয়ে যাওয়ার আগে। এটা হচ্ছে মানে তার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মিক একটা প্রিপারেশন, যে তিনি এমন একটা ঘটনার তিনি সাক্ষী হতে যাচ্ছেন, সেই ঘটনার জন্য তাকে প্রিপেয়ার করার জন্য, মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার করার জন্য জিবরিল আলাইহিস সালাম সেকেন্ড বার তার ওপেন হার্ট সার্জারি করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাড়টা বের করা হয়, জমজম পানি দিয়ে ধোয়া হয় এবং তার মধ্যে দুইটা জিনিস দেওয়া হয়, ঈমান এবং হিকমা। ঈমান তো তার অবশ্যই ছিল, হিকমাও ছিল, আরও বাড়িয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বেশি ঈমান এবং আরও বেশি তার যে হিকমা, তার যে প্রজ্ঞা, এগুলো তার অন্তরে ঢেলে দেওয়া হয়। তারপর জিবরিল আলাইহিস সালাম একটা বাহন আনেন, যেটার নাম ছিল বুরাক, যেটা খচ্চর এবং গাধার মাঝামাঝি কিছু একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেন, আপনি বুরাকের উপর বসেন। তো বুরাক প্রথমে একটু শাই ফিল করছিল। তখন জিবরিল আলাইহিস সালাম বুরাকের গায়ে হাত রাখেন এবং বলেন, বুরাক, আজকের আগে মানে এই ব্যক্তির মতো মহৎ আর কেউ তোমার উপর আরোহণ করেনি। সো তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার উপর বসতে দাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপর বসেন। এই আহ, ইসরা ও মেরাজের হাদিসটা বিভিন্ন বর্ণনা এসেছে। নাসাইতে একটা বর্ণনা এসেছে যেটাকে অনেকে মুনকার বলেছেন, অনেকে হাসান বলেছে। আমি সেই বর্ণনাটা একটু বলছি। মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম বুরাকে চড়ে প্রথমে একটা জায়গায় যান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আপনি নামেন এবং সলাত আদায় করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে নামাজ পড়েন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আপনি কি জানেন আপনি কোথায় নামাজ পড়লেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। জিবরিল আলাইহিস সালাম বললেন যে এটা হচ্ছে মদিনা, এটা হচ্ছে তাইয়িব, পবিত্র ভূমি মদিনায়। স্কলাররা বলেন এটা একটা ইন্ডিকেশন ছিল যে কয়েক বছর পরে আপনি এখানে হিজরত করে আসবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেন যে আবার বুরাকে বসেন। আবার বুরাকে চড়ে তারা আরেকটা জায়গা যায়। জিবরিল আলাইহিস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি নামেন এবং নামাজ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সলাত আদায় করলেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কি জানেন আপনি কোথায় সলাত আদায় করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। জিবরিল আলাইহিস সালাম বললেন এটা হচ্ছে তুর, মাউন্ট তুর, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সাথে ডিরেক্ট কথা বলেছিলেন, সরাসরি কথা বলেছিলেন। স্কলাররা বলেন এটা একটা ইন্ডিকেশন যে আর কিছুক্ষণ পরে আপনার সাথেও এটাই হতে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথেও ডিরেক্ট কথা বলবেন। তারপর তারা আবার বুরাকে চড়েন, আবার একটা জায়গায় যান। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামেন এবং নামাজ পড়েন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়লেন। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন আপনি এখন কোথায় নামাজ পড়লেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। জিবরিল আলাইহিস সালাম বলেন এটা হচ্ছে বেথলেহেম, ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। এটাও একটা ইন্ডিকেশন যে ঈসা আলাইহিস সালামের যে বাণী, ঈসা আলাইহিস সালামের উপর যে রিসালাতের দায়িত্ব ছিল সেটা কন্টিনিউশন করবেন আপনি। আমরা জানি ঈসা আলাইহিস সালামের পরে কিন্তু অনেক বছর, প্রায় 600 বছর কোনো নবী আসেননি। এরপরই শরীয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। তারপর ফাইনালি বুরাকে চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম হাজির হন মসজিদুল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আকসাকে অবমুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। এবং আকসায় পৌঁছে, মসজিদুল আকসায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সমস্ত আম্বিয়াদেরকে মসজিদুল আকসায় দেখলাম যে তারা লাইন ধরে দাঁড়িয়ে আছে, মানে নামাজের কাতারে দাঁড়িয়ে আছে, তারা অপেক্ষা করছে সালাতের জন্য। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একদম সামনে চলে গেলেন ইমামের জায়গায় এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন এদের নামাজ পড়ান, ইমামতি করেন। সুবহানাল্লাহ, কি অসাধারণ দৃশ্যটা না! যে আমার নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সমস্ত আম্বিয়াদেরকে নিয়ে তাদের ইমামতি করেছেন ইসরা ও মেরাজের রাতে মসজিদুল আকসাতে। তারপরে সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম সরাসরি চলে যান আসমানে। তো প্রত্যেকটা আসমানে যখন উঠছিলেন, প্রত্যেক আসমানের যে প্রহরী, সেই প্রহরী ফেরেশতা জিজ্ঞাসা করেন কে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দেন, আমি জিবরিল। ফেরেশতা জিজ্ঞেস করেন আপনার সাথে কে? জিবরিল আলাইহিস সালাম বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা আবার প্রশ্ন করেন তাকে কি ডেকে পাঠানো হয়েছে? জিবরিল আলাইহিস সালাম উত্তর দেন হ্যাঁ। তখন ফেরেশতারা বলেন, সেই মানে আসমানের ফেরেশতা বলেন, মারহাবান বিকা ইয়া রাসূলুল্লাহ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগতম জানান, ওয়েলকাম জানান। তো এইভাবে প্রত্যেকটা আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতে থাকেন এবং প্রত্যেক আসমানে কিন্তু, যেমন ফার্স্ট আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে দেখেছেন, এরকম প্রত্যেকটা আসমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন নবীদেরকে দেখতে পান।
এবং ফাইনালি একদম সপ্তম আসমানে তিনি দেখতে পান কাকে? ইব্রাহিম আলাইহিসাল্লামকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানে এই ইসরা ও মেরাজে সমস্ত নবীদেরকে, যে যাদেরকে যেই নবীদেরকে তিনি দেখে এসেছেন তাদের কিন্তু ফিজিক্যাল ডেসক্রিপশনও দেন, যে মুসা আলাইহিস সালামের কালার ছিল ব্রাউন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে তিনি বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এবং ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে অসম্ভব মিল আছে। সুবহানাল্লাহ। এটাও কিন্তু আমার নবীরই বর্ণনা। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে। জিবরিল আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইটা পাত্র রাখেন, দুইটা গ্লাস। একটা গ্লাসের মধ্যে ছিল দুধ, আরেকটার মধ্যে ছিল ওয়াইন। জিবরিল আলাইসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোনো একটা নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্রটা নিলেন এবং জিবরিল আলাইসাল্লাম খুশি হয়ে গেলেন। তিনি বললেন, আজকে যদি আপনি ওয়াইন সিলেক্ট করতেন আপনার উম্মত ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। তো এই জার্নিতে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসার দেখতে পান এবং তিনি জিজ্ঞাসা করেন জিবরিলকে। তিনি অনেক কিছু দেখেছেন এই মেয়েরাজের রাতে। আমি এত বেশি ডেসক্রিপশনে যাচ্ছি না, ওইটা ইটসেলফ একটা ক্লাস নেওয়া যাবে ইসরা ও মেয়েরাজের উপরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া জিবরিল, এটা কি? তখন জিবরিল আলাইহিস সালাম বলেছেন, এটা হচ্ছে আপনার জন্য হাউজে কাউসার, যে কাউসার থেকে আপনি আপনার উম্মতকে কিয়ামতের দিন পানি পান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দেন, আমরা যেন সবাই হাউজে কাউসার থেকে পানি পান করতে পারি, যে পানি পান করার পরে মানুষ আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। তবে এই হাদিসে মানে আরেকটা মানে সতর্ক বাণীও কিন্তু আমাদের জন্য আছে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে বেদাতি যারা যারা বেদাত করবে, সুন্নাহ থেকে বিমুখ হয়ে বেদাত করবে, তাদেরকে কিন্তু ফেরেশতারা হাউজে কাউসার পর্যন্ত পৌঁছাতেই দিবে না। আমরা যেন বেদাত মুক্ত আমল করি, সুন্নাহকে যেন আমরা আঁকড়ে ধরি। আচ্ছা, তো এই যে এরকম সাত আসমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন এবং উঠে একদম সপ্তম আসমানের সীমানায় তিনি দেখতে পেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে লোথ ট্রি, একটা গাছ, এবং এটা হচ্ছে জান্নাতের বর্ডার। এই জান্নাতের এই বর্ডার কেউ ক্রস করতে পারে না। তো এই সিদরাতুল মুনতাহার পাতার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ওইটার পাতার যে কি রং, এটা মানে ব্যাখ্যা করা সম্ভব না। সুবহানাল্লাহ। মানে দুনিয়ার অনেক সৌন্দর্য আছে। সমুদ্রের নিচে যারা স্কুবা ডাইভিং করে, স্কুবা ডাইভিং মানে তারা অনেকে বলে যে সমুদ্রের নিচের যে কালার, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, কোনো বর্ণনা দিয়ে এটাকে বোঝানো সম্ভব না। ঠিক তেমনি এটা তো জান্নাতের গাছ, সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না যে জান্নাতে এমন জিনিস আছে যেটা আমাদের চোখ কখনো দেখেনি, আমাদের অন্তর কখনো কল্পনা করেনি। তো সিদরাতুল মুনতাহার এরকম পাতাগুলার কালারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি ভাষায় বুঝাতে পারবো না কেমন সুন্দর ছিল সেই পাতা। সূরা নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা দিয়েছেন যে এই সিদরাতুল মুনতাহার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে সেকেন্ড বার তার অরিজিনাল এঞ্জেলিক ফুল এঞ্জেলিক ফর্মে দেখেন। তার যে আসল যে চেহারা, আসল যে রূপ, গতদিন আমরা জেনেছিলাম তিনি একবার দেখেছিলেন এই পৃথিবীতে, আর সেকেন্ড টাইম তিনি দেখেন হচ্ছে সিদরাতুল মুনতাহার কাছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই সিদরাতুল মুনতাহাটা হচ্ছে বাউন্ডারি, এরপরে হচ্ছে আল্লাহর আরশ। হ্যাঁ, এবং জিব্রিল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি দেখলাম জিব্রিল মনে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। কেন? মানে আল্লাহর কাছাকাছি চলে এসেছে। আল্লাহর যে শান, আল্লাহর যে সেটাতে মানে আল্লাহর সেই মহান আল্লাহর সামনে তার বান্দারা কিরকম হয়ে যায়। জিব্রিল আলাইহিস সালাম মনে হচ্ছিল যে তিনি একদম ফ্ল্যাট হয়ে পড়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে সেই মহিমান্বিত সময় আসে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি আর যেতে পারবো না, আপনি যান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান এবং হিজাবের অন্তরালে, নূরের হিজাবের পেছনে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে ডিরেক্ট কথা বলেন। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাতের যে বিধান, আমরা যে 5 ওয়াক্ত সলাত আদায় করি, সেই সলাত ফরজ করেন সেই জান্নাতে। তো দেখেন সলাতের বিধানটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাত আসমানের উপরে উঠিয়ে নিয়ে নিজের কাছে ডেকে এই সলাতের বিধানটা দিয়েছেন। সলাত হচ্ছে আমাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ইবাদত।
ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে ফেরার পথে অনেক কিছু হয়, 50 ওয়াক্ত সালাত হয়। মুসা আলাইহিস সালাম বারবার সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না, আপনি যান আল্লাহকে যে বলেন কমিয়ে আনেন। এরকম অনেকবার কমাতে কমাতে 5 ওয়াক্ত, 5 ওয়াক্তে আসে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত সালাতের বিধান নিয়ে তিনি যখন ফিরে আসছিলেন আসমান দিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও অনেক কিছু দেখতে পান। তো একটা জায়গায় তিনি দেখতে পান যে এক এক নবীর পিছনে অনেক উম্মত, কারো পিছনে বিশাল উম্মত, কারো পিছনে অল্প কিছু উম্মত, কারো পিছনে একজন উম্মত। মানে বিভিন্ন নবীদের উম্মত, তাদের উম্মতের যে সাইজ, উম্মতের যে সংখ্যা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়। তো একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে একজন নবীর পিছনে অনেক উম্মত। তো তিনি খুব খুশি হয়ে যান, তিনি জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল, এটা কি আমার উম্মত? জিবরিল আলাইহিস সালাম বলেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মন খারাপ করেন। জিবরিল আলাইহিস সালাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেখান যে একটা উম্মত দেখা যাচ্ছে, সেটা আগের যে উম্মতটাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছিলেন, সেই উম্মতের তুলনায় অনেক 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 বেশি, অনেক বড় একটা উম্মত। জিবরিল আলাইহিস সালাম বলেন, উলাইক উম্মাতুক, এইটা হচ্ছে আপনার উম্মত ইয়া রাসূলুল্লাহ। আমরা যদি চিন্তা করি, আমি আপনি কি ছিলাম সেই উম্মতের, সেই তাদের মধ্যে দাঁড়ানো, যাদেরকে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে এসেছিলেন? আল্লাহুম্মা জাআলনা মিনহুম। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জার্নিটা করে ফিরে আসেন, এবং তিনি যেহেতু সলাতের বিধান নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পর্যন্ত শরীয়তে যেহেতু এর আগে মানে সলাতের বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছিল, তিনি আগের যেরকম মানে সলাতের একদম উম্মাতে মোহাম্মদের জন্য যে সলাৎ, সেটার নিয়ম কানুন একটু ডিফারেন্ট ছিল। সেটা শিখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, এই মেরাজের রাতের থেকে ফেরার পরে পরের দিন জোহরের টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠান, একদম জোহরের আউয়াল ওয়াক্তে। জিবরিল আলাইহিস সালাম আসেন, মানুষের বেশে আসেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সলাৎ শিখান। উম্মাতে মোহাম্মদী কিভাবে সলাৎ আদায় করবে, সেই নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম সরাসরি এসে শিখান। এবং ওই দিনের পরবর্তী 5 ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসে প্রত্যেকটা আউয়াল ওয়াক্তে, এবং তারপরের দিন আসে একদম শেষ ওয়াক্তে। মানে প্রথম দিন জোহরের ফার্স্ট ওয়াক্ত, আসরের যখন একদম শুরু হলো, মাগরিব কখন শুরু হলো, এশা কখন শুরু হলো, পরের দিন ফজর কখন শুরু হলো, এই শুরুর টাইমে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম নামাজ পড়ান, যে ফজরের এরকম 2 রাকাত আপনি এভাবে পড়েন, আসর এরকম এরকম। আর এর পরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠান একদম শেষ সময়, যে ফজরের এটা লাস্ট টাইম, জোহরের এটা লাস্ট টাইম, আসরের লাস্ট টাইম এরকম। তারপরে জিবরিল আলাইহিস সালাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য নামাজ হচ্ছে এই 2 ওয়াক্তের মাঝে, মানে এই শুরুর টাইম এবং শেষ টাইমের মধ্যে হচ্ছে সলাৎ আদায় করতে হবে। তার মানে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে হাতে কলমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের নিয়ম শিখিয়েছেন, এবং সলাতের যে ওয়াক্ত, আউয়াল ওয়াক্ত কোনটা এবং শেষ ওয়াক্ত কোনটা, সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন। গতদিন আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার ঘর বানান, তারপরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন যে, আরিনা মানাসিকানা, আমাদেরকে হজের নিয়ম শিখাও আল্লাহ। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন যে, তুমি যে আমার বান্দাকে হজ শিখাও। জিবরিল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে ধরে হজের সমস্ত বিধানগুলো শিখিয়েছিলেন। আজকে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সলাতের বিধান আসার পর হাতে কলমে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সলাত শিখিয়েছেন। তো আমরা যখন সলাতে দাঁড়াই বোনেরা, আমরা মনে রাখবো যে আমরা সবসময় চেষ্টা করব, এই যে আমরা ফিকুহ সলা করি কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাত পড়তেন, সেভাবে আমরা সলাত, ওই সলাত কি তিনি কিভাবে পড়তেন এটা আমাদের জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সলাত পড়তেন, তা সেইভাবেই আমাদের সলাত আদায় করতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি চিন্তা করি যে আমরা কি নামাজে আসলে জিবরিল আলাইহিস সালামকে স্মরণ করি, আপনারা কি মানে মনে করতে পারেন যে কখন আপনারা নামাজের মধ্যে কখনো কি জিবরিল আলাইহিস সালামের কথা আমরা মনে করি? করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন, যে দোয়াউল ইস্তিফতাহ, সানা যেটাকে আমরা বলি, আসল নাম হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, স্পেশালি তাহাজ্জুদের নামাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন, তিনি একটা দোয়াউল ইস্তিফতাহ দিয়ে শুরু করতেন নর্মালি। সেই দোয়াটা শুরুই হয় আল্লাহুম্মা রব্বা জিব্রাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। দোয়াটা আপনারা
হিসনুল মুসলিমে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাহাজ্জুদের সালাত শুরুই করতেন জিব্রাইলের রব, জিব্রাইল আলাইহিস সালামের রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে জিব্রাইলের রব, এই দোয়াটা দিয়ে। এবং আমরা এই দোয়াটা না করলেও আমরা যে রুকু এবং যখন সেজদা করি, রুকুতে ৫টা তাসবিহ আছে, সেজদার সময় আমাদের ৭টা তাসবিহ আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সবসময়। রুকুতে এবং সেজদায় কিন্তু একটা তাসবিহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। প্রশংসিত সমস্ত, মানে পবিত্র, সবচেয়ে মহিমান্বিত রব। কোন রব? যিনি হচ্ছেন সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতা, ওয়া রূহ, দেখেন এখানেও রূহ, জিব্রাইল, জিব্রাইলকে আলাদা করে স্পেশালাইজ করা হলো। তো এই যে দোয়া, এই দোয়াটা হয়তো আমরা অনেকেই পড়ি, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়া রূহ। এটা রুকুতেও পড়া হয়, এটা সেজদায়ও পড়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আ'লার পাশাপাশি এই তাসবিহটা কিন্তু পড়তেন। তো আমরাও পড়বো। এবং আমরা যখন পড়বো, নামাজের নিয়মই হচ্ছে আপনি সলাতে যেটাই পড়েন না কেন, সূরা ফাতিহা থেকে শুরু করে দুআল ইস্তিফতাহ থেকে শুরু করে একদম সালাম ফিরানো পর্যন্ত, তাশাহুদে আমি কি বললাম, আমি দরুদে কি বললাম, এগুলো যদি আমি ফিল না করি, এগুলো যদি শুধু আমি তোতা পাখির মতো মুখস্থ বলে যাই, নামাজে কিন্তু আমার খুশু খুশু থাকবে না, সম্ভব না। কারণ আরবি আমার ভাষা না। আমি যদি না জানি আমি কি বলছি, আমার কিন্তু মনোযোগ থাকবে না। সো সলাতে খুশু ধরে রাখার একটা টিপস হচ্ছে আপনি কি বলছেন সেটা বুঝে বুঝে বলা। এবং কি বলছি সেটা যদি আমরা বুঝে বুঝে বলি, তখনই কিন্তু আমরা সলাৎ ফিল করতে পারবো যে আমি আমার রবকে কি বলছি। এই যে আমি, মানে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এখানে আমি সমস্ত মালাইকাদের রবের প্রশংসা করলাম, জিব্রাইলের রবের প্রশংসা করলাম, জিব্রাইলকে কিন্তু আমি এখানে কি করলাম, স্মরণ করলাম। এবং ইভেন তাশাহুদ, কেউ যদি এই দোয়াও না পড়ে, তাশাহুদ তো আমরা সবাই পড়ি, আত্তাহিয়াত। তো আত্তাহিয়াতের লাস্টে আমরা কি বলি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন। এই যে ইবাদিল্লাহি সালেহিন, আল্লাহর সমস্ত সালেহ দাসরা, এই সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৎকর্মশীল বান্দাদের মধ্যে কিন্তু জিব্রাইল, মিকাইল, সমস্ত মানুষ, সমস্ত ফেরেশতা যারা আল্লাহর তাসবিহ করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে মেনে নেয়, তারা কিন্তু ইনক্লুসিভ। সো আমরা কিন্তু আমাদের সলাতে জিব্রাইল আলাইহিস সালামকে স্মরণ করি। এরপরে যখন এই দোয়াগুলো পড়বেন, কথাগুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা নাসাইর হাদিস, সহিহ হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শেষ করতেন, তিনি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা রব্বা জিব্রাইলা ওয়া মিকাইলা ওয়া রব্বা ইসরাফিলা আউযু বিকা মিন হাররিন নার ওয়া মিন আযাবিল কবর। যে হে আল্লাহ, হে আমার রব, জিব্রাইলের রব, মিকাইলের রব, ইসরাফিলের রব, আমি আউযু বিকা, আমি আশ্রয় চাচ্ছি, মিন হাররিন নার, হার মানে হচ্ছে উত্তাপ, আল্লাহ আমি আগুনের উত্তাপ থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, ওয়ামিন আযাবিল কবর, এবং কবরের যে আযাব, আল্লাহ আমি সেটা থেকে আশ্রয় চাচ্ছি। দোয়াটা খুব ছোট্ট, দোয়াটা খুব সুন্দর, এই দোয়াটা ইনশাল্লাহ আমরাও পড়তে পারি। এবং এই দোয়ার মধ্যেও দেখেন আল্লাহ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, জিব্রাইলকে কিন্তু স্মরণ করলেন, জিব্রাইলের রব, মিকাইলের রব। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলে শেষ করি, আজকে আমাদের সময় প্রায় শেষ। উম, ইহুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, মদিনায় ইহুদিদের কয়েকটা গোত্র ছিল, একটা গোত্র ছিল বনু কুরাইদা। তো একবার বনু কুরাইদার একটা গ্রুপ এসে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক প্রশ্ন করে, এবং তারা বলে একটা পর্যায়ে, মানে তারা যখন প্রশ্ন করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছিলেন। এবং আম, আগের, মানে তাদের যে স্ক্রিপচারে যা ছিল সেগুলো থেকে তারা প্রশ্ন করছিলেন যে দেখি উনি কেমন নবী, যদি নবী হন এইসব গায়েবের বিষয় তো তার জানার কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলেন। তো এরা তো ইহুদি পাদ্রী, এদের তো মানে কিতাবের জ্ঞান আছে, এরা জানে মালাইকাদের ব্যাপারটা, তারা জানে কিভাবে নবীদের কাছে ওয়াহি আসে, এগুলো কিন্তু তারা জানে, সবকিছুই জানে। তো তারা যখন বুঝতে পারছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এগুলো জানার কথা না, অবশ্যই তাকে কোনো, মানে মালাইকা, কোনো ফেরেশতা তাকে হেল্প করছে, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি প্রশ্ন করে যে ইয়া আবাল কাসিম, আবাল কাসিম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়া,
যে ইয়া আবাল কাসিম, মালাইকাদের মধ্যে তোমার প্রোটেক্টর কে? মালাইকাদের মধ্যে তোমাকে কে হেল্প করে? তোমার এই অ্যান্সারের উপর ডিপেন্ড করবে আমরা কি তোমার দিন মেনে নিব নাকি মেনে নিব না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিব্রাইল। মালাইকাদের মধ্যে জিব্রাইল হচ্ছে আমাকে সবসময়, জিব্রাইল আমাকে হেল্প করে, সমস্ত ওয়াহি আমার কাছে নিয়ে আসে। এই কথা শুনে ওই বনু কুরাইদার ওই ইহুদির দল বলে যে, ও, জিব্রাইল যে ধ্বংস আর মৃত্যু নিয়ে আসে, তুমি যদি বলতা যে মিকাইল, মিকাইলকে যদি বলতা যে মিকাইল হচ্ছে তোমার এঞ্জেলদের মধ্যে যে হেল্প করে সে হচ্ছে মিকাইল, তাহলে আমরা তোমাকে মেনে নিতাম। তুমি যেহেতু বলছো যে জিব্রাইল তোমাকে সাহায্য করে, যে ধ্বংস আর মৃত্যুর ফেরেশতা, না, আমরা তোমার এই দিন মেনে নিব না, তুমি তোমার দিন নিয়ে থাকো। এই কথা যখন এই বনু কুরাইদার ইহুদি গ্রুপ বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, সূরা বাকারার 97 98 নাম্বার আয়াত নাজিল করে দেন, যে আয়াতে তিনি জিবরিলকে ডিফেন্ড করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রেগে যান যে তারা জিব্রাইলকে নিয়ে এই কথা বলেছে। এবং ওই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা বলবে যে তারা জিব্রাইলের শত্রু, যারা বলবে তারা আল্লাহর কোনো মালাইকার শত্রু, জিব্রাইলের শত্রু, মিকাইলের শত্রু, আল্লাহ হচ্ছেন তাদের শত্রু। সুবহানাল্লাহ। সো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে ডিফেন্ড করেছেন। জিবরাইল আলাইহিস সালাম শুধু আমাদের কাছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও কিন্তু অত্যন্ত সম্মানিত একজন ফেরেশতা। আচ্ছা, বদরের যুদ্ধে আমি আজকে যাচ্ছি না, আমাদের সময় প্রায় শেষ। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ জিবরাইল আলাইহিস সালামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু যুদ্ধের মুহূর্তে তার ইন্টারাকশন এবং সবচেয়ে কষ্টের মুহূর্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অন্তিম মুহূর্ত, সেই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। এবং জিবরিল আলাইহিস সালাম যখন মারা যাবেন, তার মৃত্যুটা কিভাবে হবে, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ নেক্সট উইকে আমরা সেই আলোচনা শুনবো। আজকে এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।